এই আমাদের গায়ে থেকে কেউ কি পাস টাস করেছে না? সে বিস্তর, কিন্তু এমন বিড়াল এই মুলুকে নেই বটে। আরে এই যে দেখি শুধু বিড়ালের কথাই বলে যাচ্ছে, আমি যে পাস করে এরকম সে কথা তুলছে না। এই যে চতুর্বোধ, এতকাল কলকাতায় বসে কি করলে বাবু? আগে জমিদার বাবু এমএ দিয়ে এসেছি। কি বললে? মেয়ে দিয়ে এসেছো? কাকে দিয়ে এসেছো? ও তা নয়, মানে বিয়ে দিয়ে এমএ। মেয়ের বিয়ে দিয়েছো? তা আমরা কিছুই জানতে পারলাম না। বিয়ে নয়, বিয়ে। ওই তবেই হলো, তোমরা শহরে বলো বিয়ে, আমরা পাড়া গায়ে বলি বিয়ে। দেখো তো কতগুলো এক্সাম ছেড়েছে রে। আমি চললে আমার অনেক কাজ। চারটা যেন শুনছেন বসন্ত বাবু, যে মাঝখানে চারটা আদর করবো, কিন্তু কি করে আদর করি তাও একটু ভেবে নেই। আদর করছিস, তাকে তো ভাবতে হবে। ভাবতে হবে না, বলো কি? ছেলেবেলাকার আদরের উপর নির্ভর করছে শিশুর ভবিষ্যৎ। শৈশবে এক একটা ঘটনার ছায়া আমাদের সমস্ত জীবন, সমস্ত যৌবনকে আচ্ছন্ন করে রাখে। এই কথা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করাকে সহজ বলে মনে করা যায়? তুমি আমি তা দেখি, আপনাকে দেখে আমার কোনো ভাবটি শোক উপস্থিত হচ্ছে। সে কি কথা? হ্যাঁ মতা, মরবার সময় ঠিক আপনার মতো চেহারা হয়ে এসেছিল। বলেন কি? যথার্থ কথা। ওইরকম তার চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু, ঠোঁট সাদা, মুখের চাপড়া হলদে। বলেন কি মশাই? আমার কি তবে এমন দশা হয়েছে? এই কথা তো আমাকে কেউ বলেনি। কেনই বা বলবে? এই সংসারে প্রকৃত বন্ধু কেই বা আছে? আক্তার তো আমাকে বারবার বলেছে আমার ভাবনার কোনো ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি না, ওটা বিলক্ষণ জানি, ওটা জ্যোষ্ঠী তৎপুরুষ। ধরা যাক তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলা হলো যে 5 মিনিট ধরে সন্দেশ খাবার পর যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। এখন একটা সন্দেশ খেতে তোমার যদি 2 মিনিট সময় লাগে, কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও নয়। কেমন করে? সবগুলি খেয়ে ফেলবো। আচ্ছা আচ্ছা, বেশ। সম্ভাবনা আছে, সেই সকল পরিবর্তন সম্ভাবনার মধ্যে যে একটি সজ্ঞান বিরাজ করছে, তাকেই একদল লোক, অর্থাৎ সেই লোকদের সজ্ঞান চণ্ডীচরণ নাম নির্দেশ করে। সর্বনাশ মশাই, বেলা হলো, অত্যন্ত ক্ষুধানুভব হয়েছে, আহার প্রস্তুত, এবার তবে আমাদের আসল কথার তো কিছুই মীমাংসা করি। তুমি তার